বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া হয়রানি না করার নিশ্চয়তা পেলে তিনি দ্রুত দেশে ফিরতে প্রস্তুত। সম্প্রতি এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আইনের মুখোমুখি হতে চাই, কিন্তু আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ কোনো প্রোটোকল চাই না, শুধু সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ার সময় হয়রানি না করার নিশ্চয়তা চাই। এই নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশ থেকে ফিরব। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অলরাউন্ডার। তিনি জানান, ক্রিকেট ক্যারিয়ারের শেষে পুরোপুরি রাজনীতিতে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। দল পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, আমরা পোল্ট্রি দেওয়ার অভ্যাস নেই। ছোট্ট দলকেও খেলেছি, যেখানে অনুগতও ছিলাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, কোনো দলকে দীর্ঘ সময় নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তার মতে জোর করে দমন করে রাখলে দেশের বা রাজনৈতিক উন্নতি হয় না। রাজনীতিতে প্রতিহিংসা সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে সাকিব বলেন, একই ভুলের পুনরাবৃত্তি হলে একই চক্র চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে। নিজ নির্বাচনী এলাকায় মাগুরা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাকে আবারও সমর্থন দেবে বলে বিশ্বাস তার। তবে সাম্প্রতিক পরিস্থিতি ও দলের সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। উল্লেখযোগ্য, 2024 সালের জানুয়ারিতে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। তবে আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলা, চেক জালিয়াতি ও শেয়ার বাজার সংশ্লিষ্ট অভিযোগ রয়েছেন। এসব মামলার আইনগত মোকাবেলা করতে আগ্রহী হলেও দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে তিনি নিরাপত্তাহীনতা ও হয়রানির আশঙ্কার কথা উল্লেখ করেছেন।